হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আসলে আজকে ভিডিও যে মূল টপিক নিয়ে আমি আসলাম, তো আমার থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন আমি কোন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। তো বেসিক্যালি আসলে একটা কথা হলো আমার মানে কয়েকটা ভিডিওর মধ্যে অনেকে কমেন্টস করছে, ভাই কিভাবে যাব, কি করব, আমার সাথে আপনার সাথে আমরা যোগাযোগ করব। আসলে দেখেন, এটা কিন্তু একটা সৌদি আরব, বুঝছেন? কারণ দেখা গেছে এখানে যোগাযোগ করা যাবে, কোনো সমস্যা নেই, কিন্তু এখানে একটা অন্য সমস্যা আছে। কারণ দেখা গেছে এখন সোশ্যাল মিডিয়ার যুগ, বুঝছেন? কারণ অনেক লোকেশনে বা অনেক ইনকোয়ারিতে সিআইডিতে অনেক সময় ঝামেলা হইতে পারে, ঠিক আছে? এই জন্য আপনাদেরকে আমি মানে কোনো মানে যোগাযোগ করার কোনো ওয়ে আমি আপনাদেরকে বলি না, ঠিক আছে? তো আপনাদেরকে আমি কিছু মানে সাজেশন দিই, যেগুলো মানে আপনারা নিজেরা যদি মানে সৌদি থেকে যদি আপনারা ইউএনে ঢুকতেছেন বা সুদানে ঢুকতেছেন, তাহলে আমি কিছু ওয়ের কথা আপনাদের বলি, ঠিক আছে? আপনারা সবচেয়ে বেটার হইব, ঠিক আছে? আমি যেখান থেকে এখন ভিডিওটা করতেছি দেখতেছেন সাগরপাড়া এখান থেকে মনে করেন যে অনেকে ইউএনে ঢুকতে পারবে, আবার অনেকে সুদান ঢুকতে পারবে। হয়তো কিছু টাকা পয়সা লাগবে, ঠিক আছে? এই মাধ্যমটা হয়তো আমি আপনাদেরকে সঠিক তথ্যটা দিতে পারি, কিন্তু অনেক কাছে দিলে সমস্যা আছে, ঠিক আছে? তো আপনারা সবচেয়ে একটা কাজ করুন, সেটা হলো আপনারা যদি কারো অনেক মামলা থাকে, সৌদি আরবে অনেকে মামলা থাকে, মামলার জন্য যাইতে পারতেছেন না বাংলাদেশ, বা হয়তো ইমিগ্রেশনে গেলে আপনাদেরকে আটকায় অনেক জরিমানা করতে পারে, এই জন্য চাইতেছেন ইউএনে দুইকে বা অন্য কোনো দেশে দুইকে আপনারা বাংলাদেশে চলে যেতেন, এরকম অনেকে চাইতেছেন, ঠিক আছে? আমার অনেকে কমেন্টস করছে একটা ভিডিওর মধ্যে। তো যাই হোক, আপনাদেরকে একটা সাজেশন আমি দিই। সেই সাজেশনটা হইল যে আপনারা সৌদি আরবে, ঠিক আছে, ইউএনে ঢোকার জন্য মানে কোন ডিস্ট্রিক্টটা মানে একদম কাছে, আমি যেটা মনে করি সবচেয়ে আপনাদের সৌদি আরবে জিজান একটা ডিস্ট্রিক্ট আছে। ওই জিজানে মনে করেন যে কয়েকটা সাইড আছে। এই কয়েকটা সাইডে যদি আপনারা এখানে কোনোভাবে আসতে পারেন, যদি মানে একটু মানে আপনারা একটু যোগাযোগ করেন বা অনেক লোকেশন দেখেন, তাহলে আপনারা সহজে আপনারা জিজান থেকে ইউএনে ঢুকতে পারবেন, ঠিক আছে? কারণ ওইখান থেকে ইউএন থেকে অনেক লোক আসে অবৈধভাবে সৌদিতে ঢুকে। ওরা যেভাবে আছে আপনারা এইভাবে ঢুকবেন, সমস্যা নাই। এখানে জিজানে অনেক ইউএনে থাকে, তাদের সাথে কথা বলবেন, তাদের সাথে মানে ফ্রেন্ডশিপ হইবেন, আস্তে আস্তে এইভাবে আপনারা মানে ওইখানে যাইতে পারবেন, ঠিক আছে? আমি যে সাগরপাড়ে ভিডিওটা করছি একদম মানে সাগর ওই পারে ইউএন, এক পাশে সুদান, ঠিক আছে? তো আমি এখান থেকে ভিডিওটা করছি। তো আপনারা যদি যেতে চান, তাহলে আপনার সবচেয়ে বেটার হবে, আমি যেটা মনে করি, জিজান আপনারা ঢুকবেন। জিজান কয়েকটা জায়গা আছে, সেই জায়গাগুলো পাশে একদম ইউএনের বর্ডার, একটু দূর আর কি। হয়তো আপনারা গেলে যাইতে পারেন, তাহলে অনেক সাহস নিয়ে ঢুকতে হবে আর কি, ঠিক আছে? তো এই সাজেশনটা আপনাকে আমি দিলাম। তো আসলে আপনার এই যে মেসেজে আমার ইনবক্সে অনেকে বলতেছে যোগাযোগ করার জন্য, ভাই এগুলো সমস্যা, ভাই বুঝছেন? যোগাযোগ করাটাই সমস্যা, ঠিক আছে? কারণ এখন সিআইডি সিস্টেম সবকিছু কথা, বুঝছেন? অনেক সময় অনেক লোকেশনে আমি যদি ধরা খাই, তাহলে তো মনে করেন আমার জেলে যাইতে, ঠিক আছে? তো আপনার যাদের মামলা আছে সৌদি আরবে চাইতেছেন যে এই মামলার জন্য, ঠিক আছে, আপনারা অন্য দেশে ডুইকা বা সৌদি আরব থেকে ইউএনে ডুইকা বাংলাদেশে চলে যেতেছেন, সেই ডিসিশনটা আমি আপনাদেরকে বললাম, ঠিক আছে? আর একটা কথা ভাই, এটা অনেক রিস্ক নিয়ে যাইতে হবে আর কি, ধরা খাইলে তো বুঝেনি, ঠিক আছে? অনেক রিস্ক নিয়ে যেতে হবে। কোন সময় গেলে ভালো হবে, রাত্রে কটা থেকে গেলে ভালো হবে, কোন সময় মানে আপনারা প্ল্যান করলে জিনিসটা ভালো হবে, সেটা সবচেয়ে বেটার হবে, ঠিক আছে? আর আপনারা যাই করেন না করেন, আপনারা কমসে কম 7-8 জন মিললে এই কাজগুলো করবেন। কেউ কখনো একলা বা দুইজন বা তিনজন করবেন না, 7-8 জন মিললে করবেন এই কাজটা, ঠিক আছে? টাকা হলে ভাই সবকিছু সম্ভব, ঠিক আছে? টাকা হলে সবকিছু সম্ভব, ঠিক আছে? টাকা খরচ করলে আপনারা যাইতে পারবেন, সমস্যা নাই, ঠিক আছে? অনেকে আছে কফিলে অনেক মিথ্যা মামলা দিয়ে দেয়, বা কোম্পানি অনেক মিথ্যা মামলা দিয়ে দেয়, হয়রানি শিকার হয়ে মানে আসছেন সৌদি আরবে, যাইতে পারতেছেন না বাংলাদেশে। তাদের জন্য আমি ভিডিওটা আমি বানালাম, ঠিক আছে? তো আর একটা কথা হইল যে আপনারা যাওয়ার ইচ্ছা থাকলে আপনারা চেষ্টা করবেন, আপনারা জিজান আসবেন। জিজান ডিস্ট্রিক্টে আসলে জিজান কয়েকটা সাইড আছে, একদম ইউএনের বর্ডারের পাশে আছে, ঠিক আছে? ওইখানে আপনারা ঢুকতে পারবেন। হয়তো মানুষ 8-10 মানুষ আপনারা করবেন, ঠিক আছে? একত্রিত হয়ে এই কাজটা করবেন, ঠিক আছে? আর আমি আরো কিছু অনেক ভালো তথ্য দিতে পারবো, ঠিক আছে? আমি কিছু নতুন তথ্য নিয়ে আমি আপনাদেরকে সম্পূর্ণ
ততগুলো আমি জানাতে পারবো আসলে কিভাবে গেলে কিভাবে সহজ হবে। যদি পারেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, আমার পাশে থাকেন, আমার নতুন নতুন ভিডিও পাবেন এগুলো বিষয় নিয়ে, ঠিক আছে। আর আপনারা যাই করেন ভাই বুঝে শুনে করবেন, ঠিক আছে। যাদের মামলা আছে তাদেরই সমস্যাটা আমি বুঝতে পারছি, যাদের মামলা আছে সৌদি আরবে তাদেরই চাইতেছে এই দেশে আউট হয়ে যাওয়ার জন্য। আর যাদের মামলা নাই তারা শুধু শুধু, এই যে অনেকের মামলা নাই, ঠিক আছে, শুধু শুধু বলে যে ভাই জামু এই সেই, এখানে কি করবেন? ইমন গিয়ে তো কি দরকার, কোনো দরকার নাই, কি করবেন? যারা যাইতেছে দেশে মামলা আছে তারা চাচ্ছি ইমন ঢুকে বাংলাদেশে যাওয়ার জন্য, ঠিক আছে, এটাই আর কি। তো যাদের মামলা নাই অযথা শুধু আমার ইনবক্সে আপনার মেসেজ দেন, অনেক বলেন যে ভাই নাম্বার দেন যোগাযোগ করবো, এগুলা বললে বোধহয় লাভ নাই ভাই, ঠিক আছে। আপনাদের যাদের সমস্যা বিপদে পড়ে যাইতেছেন তারা যাবেন, ঠিক আছে, সেটাই। আর কি বলবো ভাই, এখানে মনে করেন দেখা গেছে আমি মনে করেন একটা কাজ করলাম বা আপনাদেরকে নিয়ে আসলাম বা একটা জায়গায় রাইকে আমি আপনাদেরকে বর্ডার ক্রস করাইলাম, তখন দিয়ে ধরা খাইলে দেখা গেছে তদন্ত বাড়াইলে দেখা গেছে আমারও ধরবি, তখন দেখা গেছে আমিও মল্লের মধ্যে পড়ে যাবো ভাই। তো এইগুলো আসলে আমি এখন সঠিক তথ্য আপনাদেরকে কিছু দিতে পারবো না, তবে আপনারা একটু চেষ্টা করবেন জিজান ঢুকার জন্য, ঠিক আছে। জিজান ঢুকলে তো আপনারা যাইতে পারবেন আমার যতটুকু সম্ভবত, ঠিক আছে, এই আর কি। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, ঠিক আছে। অনেক তথ্য আমি দিতে পারবো আপনাদেরকে, ঠিক আছে। হয়তো আপনাদেরকে যদি আমি হেল্প নাও করতে পারি, আপনাদেরকে সহযোগিতা আমি নাও করতে পারি, তারপর আপনাদেরকে আমি কিছু কথায় দ্বারাই আমি আপনাদেরকে সহায়তা করতে পারবো, কারণ আমি যে কথাগুলো বলছি একদম সত্যি সত্যি কথাগুলো, ঠিক আছে। আপনারা লোকেশন ধরে দেখেন যে আসলে সৌদি আরবের যে ইউএনএ কোন ডিস্ট্রিক্টটা আছে, কোন ডিস্ট্রিক্ট একদম বর্ডারের কাছে আছে, ঠিক আছে। এগুলো আপনার লোকেশন দিয়ে দেখেন, তাহলে বুঝতে পারবেন, ঠিক আছে। আর ভাই জিজান ঢুকার সময় আপনার দেখা গেছে জিজান ঢুকবেন, ঢুকে হয়তো দেখা গেছে একটু সময় নিয়ে এক জায়গায় থাকবেন, বা টাকা খরচ হইলেও বা এক জায়গায় থাকতে পারবেন, ঠিক আছে। আর মনে করেন আস্তে আস্তে আপনার খোঁজখবর নিয়ে এই কাজগুলো করবেন, ঠিক আছে। আর আমার কিছু বলতে গেলে কি আমার কিছু সিস্টেম আছে বলতে গেলে কি আমি এখন আপনাকে বলবো না, কারণ সময় হলে সব বলবো। আমার পাশে থেকে আমি চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখলাম চ্যানেলটা, আমি আপনাদেরকে সুন্দর মতে ভালোভাবে সবগুলো কথা উপস্থাপন করব, ঠিক আছে। আর ভাইয়েরা অযথা আপনারা এই যে অনেক প্রচুর মেসেজ দিতেছেন, কারণ আমি আনসার দিতে পারতে কয়জন আনসার দিব, আমার একটা ভিডিওর মধ্যে প্রচুর অনেক কমেন্ট বক্সে অনেক মানে আপনাদের মেসেজ আসছে, ঠিক আছে। কারণ এইখানে আমি নাম্বার দিই না, কারণ নাম্বার দিলে অনেকে আমাকে ফোন দিবে, ঠিক আছে, এই জন্য আমি নাম্বার দিই না। কারণ নাম্বার দিলে তো স্বাভাবিক প্রচুর মানুষ আমাকে ফোন দিবে, এই জন্য আমি নাম্বার দিই না আমার কমেন্ট বক্সে। আর বিশেষ করে আপনারা আমার পাশে থাকেন, আমি আরো নতুন নতুন ভিডিও ছাড়বো, ঠিক আছে, কীভাবে ঢুকবেন কেমনি কী করবেন। হ্যাঁ, তো আপনারা যাই কিছু করেন ভাই ভাববে চিন্তা বুঝে শুনে করেন, যেন সমস্যা না হয়, ঠিক আছে। আর একটা কথা হলো আমি ইরাকের একটা ভিডিও বানাইছিলাম, ঠিক আছে, ইরাকে আসলে ঢোকাটা অনেকটাই মোটামুটি কঠিন বলতে গেলে, কঠিনও আছে আবার সহজ আছে। হ্যাঁ, এটা অনেক মানে এখানে অনেক পলিটিক্স কাটাইতে হয়, ঠিক আছে ভাইয়া। আর বিশেষ করে আমি মনে করি যারা মানে অবৈধ যারা মনে করেন যে মামলা আছে তারা ইউএনএ ঢুকা সবচেয়ে বেটার বিষয়, যেটা মনে করি। আর যারা মনে করেন যে অবৈধ না বা ইরাকে ঢুকে অন্য দেশে যাইতে চাইতেছেন, তারা ইরাকে ঢুকতে পারেন, বা ইরাকে মনে করেন হয়তো গেলে অনেক রিস্ক নিয়ে যাইতে হবে আর কি, ঠিক আছে ভাইয়া। আর আমি যেটা মনে করি যে রিস্ক নিয়ে এগুলা পথে না যাওয়াটা সবচেয়ে বেশি বেটার, কারণ জীবনে একটা দাম আছে ভাইয়া, ঠিক আছে। জীবনটা একটা দাম আছে প্রচুর, কারণ আপনি বেঁচে থাকলে আপনার দ্বারা অনেক কিছু হইব, ঠিক আছে ভাইয়া। এটি আর কি সবসময় মাথায় এটা রাখবেন। আর অনেকে আমার কমেন্ট বক্সে বাজে মানে মন্তব্য করে গালি দেয়, ঠিক আছে ভাই, আপনি গালি দিয়ে না, কথা বলবে, কারণ দেখা গেছে আমার কথা দ্বারাই যদি কেউ যদি কোনো বিপদে পাশে, ঠিক আছে, সৌদি আরবে অনেক মামলা আছে, হ্যাঁ, 30,000 রিয়াল, 40,000 রিয়াল, 50,000 রিয়ালের মামলা আছে, 1 লাখ রিয়ালের মামলা আছে। হয়তো দেখেছে আমার কথার কারণে, ঠিক আছে, ওরা যে হয়তো দেখেছে একটা বিপদ থেকে বাঁচলো, যাইতে পারে, ঠিক আছে। আমি কিছু ভিডিও উপস্থাপন করলে কেমনি কিভাবে এগুলো হয়তো জানলো, তারা ওই দেশে ঢুকতে পারলো, তাদের জানটা নিজের জীবনটা বাঁচাইলো, ঠিক আছে। ইউএনএ গিয়ে পুলিশের ধরা দিলে বা ওইখানে থাকলে ওই দেশের পুলিশটা বেশি দেরি না করতে পারে, হঠাৎ দিতে পারে, ঠিক আছে, এই অবস্থা, ঠিক আছে। তো ভাইয়েরা আপনারা ভালো থাকেন, ঠিক আছে। আমি অনেক কথাই বললাম, ঠিক আছে ভাইয়া। আর আমি আসলে ইনবক্সে আমি নাম্বার দিতে পারতেছি না, কারণ সমস্যা আছে ভাইয়া, ঠিক আছে, এই জন্য আমি নাম্বার দিতে পারতেছি না। অনেকে আমাকে গালি দিতেছেন, বাটপার এগুলো অনেক গালি দিতেছে। আমি তাদের জন্য এই ভিডিওটা করছি, যারা